ইলিশ মাছ ঘরে থাকলে বেশিরভাগ সময়ে আমি এই মাছটা রান্না করি। আমার কাছে ইলিশ মাছ খুব ভালো লাগে খেতে। রান্না করেছি সরিষা নারিকেল বাটা দিয়ে। সাথে চিংড়ি মাছ দিয়ে কালো জিরা ভর্তা। কিভাবে করেছি সবকিছুই আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। মাছটাকে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নেব। মনে হচ্ছে মাছের পেটে অনেক ডিম হয়েছে। আর আমি ডিমওয়ালা মাছটাই বেছে নিয়েছি আজ রান্না করব বলে। যেটা ভেবেছিলাম ঠিক একেবারে পেট ভর্তি ডিম। তো এখান থেকে শুধু ৩ পিস মাছ আজ রান্না করব আমাদের ৩ জনের জন্য। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া-দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। মাছটা খুব সুন্দর মতো কেটে নিয়েছি। মাঝখানে ৩ পিস রান্না করব, বাকি ৩ পিস রেখে দেব। কালিজিরা ভর্তার জন্য রসুন, পেঁয়াজ, বরবটি, কাঁচামরিচ সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কয়টা চিংড়ি মাছও বেছে কুটে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নেব। দারুণভাবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ কিছুটা ভাজা হয়ে আসছে, চিংড়ি মাছ আরও লালচে হয়ে মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। সাথে কাঁচামরিচগুলিও উঠিয়ে নেব। খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। ১.৫ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব বরবটি, নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে বরবটিটা ভেজে নেব যেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। ২-৩ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম, এরই মধ্যে বরবটিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন দিয়ে দেব কুচানো রসুন আর পেঁয়াজ। দেব স্বাদ মতো লবণ। আবারও ঢাকা দিয়ে ২ মিনিটের মতো রান্না করেছিলাম। পেঁয়াজ আর রসুন কিছুটা নরম হয়ে গেছে। এখন শুধু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। এরই মধ্যে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে সব কিছু। এখন উঠিয়ে নেব। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি। দারুণভাবে সব ভাজা হয়ে গেছে, কিন্তু বরবটিটা সবুজে আছে দেখুন। ইলিশ মাছ রান্না করব, সরিষার তেল গরম হোক, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। খুব সুন্দর মতো লবণ হলুদ মাখিয়ে নিয়ে গরম তেলে মাছের পিসগুলো ছেড়ে দেব। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিলাম। এই সুযোগে আমি কিছু মশলা বেটে নেব। পাটার উপর নিলাম কোরানো নারিকেল, ৫-৬টা কাঁচামরিচ, ১ চা চামচ সাদা সরিষা, ১ চা চামচ কালো সরিষা আর সামান্য করে একটু লবণ।
সব মিলিয়ে একসাথে মিহি করে বেটে নেব। খুব সুন্দর মতো বাটা হয়ে গেলে উঠিয়ে নেব। ওদিকে চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি, যেন মাছের পিসগুলো বেশি ভাজা না হয়। এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে, মাছগুলিও দারুণভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু মাছের পেটে ডিম আছে, তাই একটু লালচে করে ভেজে নিচ্ছি, যেন মাছের ডিমটা খেতে অনেক ভালো লাগে। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন সামান্য করে কালো জিরা ফোড়নে দেব। বাটা মশলাটাতে জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দেব। মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর মশলাতেও একটু লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ দেব না, প্রয়োজনে পরে দেওয়া যাবে। হলুদও আর দিতে হবে না, মাছ মাখানোর সময় একটু হলুদ বেশি পড়ে গেছে। ওই বাটিতেই বাটা মশলাটা নিয়েছিলাম। এবার উপর দিয়ে গোলানো মশলাটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই সুযোগে আমি ভর্তাটা পিষে নেব। পাটা অনেক ধার, অল্প সময়ে ভর্তাটা পিষে নিতে পারবো। যে কোনো মশলা ধনিয়া জিরা হলেও 2-1 মিনিটের মধ্যেই বাটা হয়ে যায়। এক বাটাই ফিনিশ হয়ে যাচ্ছে, তারপরও 2 বার করে বেটে নেব। ওদিকে চুলার তাপটা কমিয়ে রেখেছি, মাঝে একবার ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছি। আমার মনে হচ্ছে আজকের ভর্তাটা খুবই চমৎকার হবে, কারণ দেখেই সুন্দর লাগছে। যেমন সবুজ, তেমনি একটু নরমও আছে। আর যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, তাই আমার মনে হচ্ছে আজকের ভর্তাটা সবচেয়ে সেরা হবে। দেখুন ভর্তা পেশা হয়ে গেছে। এখন মাছের তরকারিটা দেখব কেমন হয়েছে। মাছের তরকারিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে, দেখুন। যেহেতু সরিষা নারিকেল বাটা দিয়েছি, তাই ঝোলটা বেশি কমাবো না। দেখতেই খুব ভালো লাগছে, খুব সুন্দর মতো রান্নাটাও হয়ে গেছে। এখন নামাবো। কড়াইটা ভারী বেশি, এই কারণে কোনো কিছু দিয়ে ঠেক দিয়ে তরকারি নামাতে হয়, না হয় হাত থেকে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। অনেক ভারী কড়াই, তবে রান্না করতে খুবই সুবিধা। সরিষা নারিকেল বাটা দিয়ে ইলিশ মাছের দারুণ রান্না। তবে আমার মা যখন নারিকেল বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতেন, তখন বেশি করে কোরানো নারিকেল পাটায় একেবারে মিহি করে বেটে ওই ইলিশ মাছ বা চিংড়ি মাছ রান্না করতেন। এভাবে ইলিশ মাছ রান্না করলে আরও মাখো মাখো রাখতেন। আজ আমি ইচ্ছা করেই একটু ঝোল রেখেছি, কারণ ঝোল জাতীয় কিছুই নাই, তার কারণে সামান্য করে একটু ঝোল রেখেছি। আর নারিকেলও কম দিয়েছি, আরও একটু নারিকেল বাড়িয়ে দিয়ে মিহি করে বেটে দিলে ঝোলটা একটু ঘন হতো। আজ সকালবেলায় রান্না করি নাই, এইমাত্র রান্না করে নিয়ে আসলাম। ভাত তরকারি সবই গরম। দুপুরবেলায় গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। গতকাল সকালবেলায় ভাত রান্না করেছিলাম, সেই ভাত দুপুরে খেয়েছিলাম। দুপুর মানে বিকালের দিকে, ঠান্ডা হয়ে গেছে। পেট ভরে খেয়েছি ঠিকই, কিন্তু গরম ভাতের মতো অতটা চমৎকার লাগে নাই। গতকালে ভাত রয়ে গেছে না বেশি, ভাত তো খায় না, ভাত বেশি রয়ে গেলে আজকে আতপ চাল দিছি। ওই আতপ চালে এক খড় দিই, ওই ভাতে দিয়ে মার গালি দিছি। আতপ চালের ভাত খাইতে তো এমনি ভালো লাগে। তো শাক এখন লই এলো না, শাক খেতাম না, আমি এটা খাবো লই এলো না। এটা হচ্ছে
কালিজিরা ভর্তা কি যে চমৎকার হবে মনে হচ্ছে। কালিজিরা ভর্তা আগে খেয়ে দেখি কেমন হচ্ছে। ইলিশ মাছ আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই রান্নাগুলি দেখতে কত সুন্দর লাগছে। শাকও ফাইন হয়েছে, ভর্তাও ফাইন হয়েছে। ও তাহলে তো খুব ভালো হয়েছে। ইলিশ মাছও মনে হয় চমৎকার হবে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। কালিজিরা ভর্তা আগে ভর্তা দিয়ে খেয়ে দেখি গরম গরম ভাত। কেমন হয়েছে বলো আবার। শাকও ফাইন হয়েছে, ভর্তাও ফাইন হয়েছে। শাকও ফাইনিছে, ভর্তাও ফাইনিছে আসলে। কলমি শাক রান্না করেছিলাম মেথি ফোড়নে দিয়ে, উনি বলছেন খুবই চমৎকার হয়েছে। আমিও একটু মুখে দিয়ে দেখেছিলাম, আসলে দারুণ লেগেছে। এবার থেকে মাঝে মাঝে রাঁধুনি ফোড়নে দিয়ে মাঝে মাঝে মেথি ফোড়নে দিয়ে কলমি শাক রান্না করব। কি চমৎকার গো। জরুরি আবদ্ধতা করি কত। কি চমৎকার। একটু ভালো যেন ফাইন হয়েছে। আর একটু ঝাল হইলে নি। ইচ্ছা করি না ঝাল কমাই দিছি। এটা হলো গত পরশু দিনের আলু দিয়ে বরবটি সিম রান্না করছিলাম, ওটাও যে কি চমৎকার হয়েছিল। একটু রয়ে গেছি, এখন নিলাম। গরম গরম ভাতের সাথে এসব আইটেম দারুণ লাগে। ঠান্ডা ভাত ভালো লাগে না। দারুণ। এত স্বাদের ভর্তা, এত অল্প খাইলে কি আর তৃপ্তি লাগে। এইসব সাধারণ উপকরণগুলি সবার ঘরেই থাকে, শুধু চিংড়ি মাছটা হয়তোবা সবসময় ঘরে থাকে না। যখনই ঘরে চিংড়ি মাছ আনা হবে, এভাবে একবার কালিজিরা ভর্তা করে খেয়ে দেখবেন, এর স্বাদ আমার মনে হয় কোনোদিন ভুলবেন না। এই ছোট ছোট চিংড়ি মাছ এগুলি স্বাদ বেশি। কেজি কত করে লিছ? 850। এই ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ। চিংড়ি মাছও দিচ্ছে নি।
হ্যাঁ চিংড়ি মাছ দিছি এই কারণে তো এত স্বাদ হয়েছে, নাইলে এত স্বাদ হইতো নি। নারিকেল বাটা নি সরিষা নারিকেল দুটাই বাটা দিছি। দারুণ হয়েছে তো, দারুণ হয়েছে। দেখছো তখনকার দিনে আমার মায়, আগে আমার মায় এরকম নারিকেল বাটা দিয়ে ইলিশ মাছ রাখতো, চিংড়ি মাছ রাখতো, কি যে চমৎকার লাগতো খাইতে। হুম লাইন তো আগ্রহ করে খাইতে পারি। যা। বাজারে গেলে মাইছে এটা হিটা খাওয়াই না কারণ দুর্গতি খাওয়াই। আরে আমার মায়ের রান্না কত চমৎকার ছিল। ভর্তা এটা স্বাদের কোনো তুলনা নাই, এত চমৎকার। ভর্তা যেমন, শাক তেমন, ইলিশ মাছ কলমি শাক প্রতিদিনের রান্না দেখাই, আজকে রান্না দেখাই নাই, মেথি পোড়ানো দিয়ে রান্না করছি। কি যে চমৎকার হয়েছে কলমি শাকও, আমি খাই নাই, আমি বলছি আমি সামান্য একটু মুখে দিছি শুধু। একটা মাছি খুব জ্বালাতন করছে, কোনো খাবারের উপর মাছি বসলে ওই খাবার আমার খেতে ইচ্ছেই করে না, এই জন্য বারবার মাছি তাড়াচ্ছি। ডিমওয়ালা ইলিশ মাছ একবারে মনে আছে, ডিম আনছে 10 টাকা দিয়ে 2 বাইল, মনে করেছে ভাই। এরকম মোটা মোটা ডিমের বাইল 10 টাকা। এখনো ডিম বেশিনি। ইলিশ মাছের ডিম আনিও যেগুলো একটু নরম হয়ে গেছে এইগুলো কাটি। মাগো কি চমৎকার, কি চমৎকার। কিন্তু অস্ট্রেলিয়া দিকে কম কারণ তো না দিকে আছে ইলিশ মাছ। 70 টাকা দিই। দেখে যে এই যে ফাইন একটা মাছ করছে। তখন তো বৃষ্টি ছিল না, ওই হলুদ লবণ দিয়ে জাল দিয়ে পাতিলে রাখে দিতাম, তারপরে 4-5 দিন খাইছি বড় ইলিশ মাছ। এতে আরেকবার এতে তো নাই সবসময় মাছ আছে ওই সারে দিয়ে লই যান রান্না লই যান, ভালো না হলে আমরা কাল যাই করিয়ে না পেয়ে দিয়ে 1992-93 সালের কথা, কাউরান বাজার থেকে 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ এনেছিলেন 70 টাকা দিয়ে, ওই গল্পটাই করছিলেন। আর ইলিশ মাছ দেখলেই আমার ওই কথাটা মনে পড়ে, 1985 সালে 10 টাকা দিয়ে বড় একটা ইলিশ মাছের ডিমের বাইল এনেছিলেন, কি যে চমৎকার লেগেছিল। তখন তো রান্নাও জানতাম না তেমন ভালো করে, একটা মাছের ডিম আমরা 2 দিন খেয়েছিলাম। ডিমের বাইলটাকে ছোট ছোট পিস করে কেটে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে কত বড় হয়ে গেছে, ওই কথাটা আমার এখনো মনে আছে। কি সুন্দর গ্রান, বেশি করে কুচানো পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করেছিলাম, স্বাদটা যেন মুখে লেগে আছে এখনো। ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। সবচেয়ে সেরা স্বাদ ইলিশ মাছের ডিম।